বিশ্বনবী বলেন, আমি বিছানায় শুয়েছিলাম, আমি যেন স্বপ্নর মাধ্যম দিয়ে দেখলাম দুইজন আল্লাহর ফেরেশতা আমার কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি, আপনি আমাদের সাথে চলুন, আপনি আমাদের সাথে চলুন। দয়ার নবী বললেন, সাও আল্লাহর ফেরেশতারা, আমি আপনাদের সাথে কোথায় যাব একটুখানি বলুন। তারা দুইজন বলছেন, আল্লাহর নবী গো, আপনি আমাদের সাথে চলতে থাকুন। নবীজি বলেন, আমি চলতে লাগলাম। চলতে চলতে বন্ধুরে আমাকে একটি বিশাল পাহাড়ে উঠিয়ে না হলো। আমি যেমন পাহাড়ের পাশে গেলাম, আমি বললাম, বন্ধুরে এত উঁচু বিশাল পাহাড়ে আমি চড়তে পারবো না। তারা দুইজন আল্লাহর ফেরেশতা বললেন, ওগো দয়ার নবীজি, আপনি আমাদের সাথে চলুন গো নবীজি, আপনি আমাদের সাথে চলুন। বিশ্বনবী বললেন, দুইজন বন্ধু আমাকে উঠিয়ে নিল, আমি ওদের সঙ্গে যেতে লাগলাম। সুবহানাল্লাহ, যেতে 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 বন্ধুরে আমি বিশাল একটি আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, বন্ধুরে এই বিশাল আওয়াজটা কিসের? তারা দুইজন আল্লাহর ফেরেশতা বললেন, দয়ার নবী গো, আপনি আগে চলুন, ওদের পাশে চলুন। নবী বলছেন, সুবহানাল্লাহ, আমি যখন ওদের পাশে গেলাম, বিকট আওয়াজ হচ্ছে, আল্লাহর একজন বান্দা, আমার একজন উম্মত, সুবহানাল্লাহ, দুটি পাকে উপর দিকে ঝুলিয়ে লটকানো আছে, আর লোকটির মাথাটা নিচে দিকে ঝুলছে। তার যেন গাল গালাকে কাটা আছে বন্ধুরে, যেমন ব্লেড দিয়ে একটা মানুষকে কেউ কেটে দেয় আর তাজা রক্তগুলো ঝরঝর করে জমিনে পড়ে। নবীজি বলছেন, সুবহানাল্লাহ, হায়রে আমার উম্মতের কষ্ট, হায়রে আমার উম্মতের কষ্ট। একজন আল্লাহর বান্দার দুটি পাখা উপর দিকে ঝুলিয়ে লটকানো আছে রে, আর তার গালগুলোকে ফেলে দেওয়া হয়েছে বন্ধু, আর তার গাল দিয়ে তাজা রক্ত টস 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 করে জমিনে পড়ছে। নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। রে আল্লাহর ফেরেশতারা, এরা কারা, এরা কারা? দুইজন বলছেন, দয়ার নবী গো, এই যে রমজান মাস পেয়েছে গো নবীজি, রমজান মাস পাওয়ার পর এরা রোজা রাখেন গো নবীজি, এরা মানুষের সাথে সাহারিও খেয়েছে, দিনের বেলা ইফতার করেছে গো নবীজি, বারবার বারবার লুকিয়ে লুকিয়ে খাবার খেয়েছে। না রোজা রাখার কারণে মহান আল্লাহ এদেরকে বিকট যেন শাস্তি দিয়েছে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরছে, হায় রে আমার উম্মতের কষ্ট, রে উম্মত, উম্মতেরা শোনো, এত কষ্ট আমি নিজের চোখ দিয়ে স্বপ্নের মাধ্যম দিয়ে দেখলাম। খবরদার উম্মত, উম্মতিরা রে, তোমরা জেনে বুঝে নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। তারা দুইজন বন্ধু আর আগে নিয়ে গেল বিশ্বনবীকে। বিশাল লম্বা চড় ঘটনা বাজার একটুখানি শর্ট শর্ট করে বোঝাচ্ছে শোনালেন। তারা দুইজনকে আবার বিশ্বনবী দুইজন সাথে চলে গেলেন।
আগে যেতে 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 গন্তব্যে থাকা যাচ্ছে না রে। উলঙ্গ অবস্থায় পুরুষ এবং মহিলা পড়ে আছে, তাদের লজ্জা স্থান দিয়ে এত গন্ধ বের হচ্ছে, পাশে থাকা যায় না। নবীজি বললেন, রে বন্ধুরা, রে আল্লাহর ফেরেশতারা, বলো বলো বলো, এরা কি এমন অন্যায় করেছে? আল্লাহ এদেরকে কেন এত বড় শাস্তি দিয়েছে? এদের কি হয়েছে একটুখানি বলো। বলছে দয়ার নবী গো, এরা হচ্ছে আযানিয়াত ওয়াজ্জানি, এরা হলো জেনা করনেওয়ালা পুরুষ, জেনা করনেওয়ালা মহিলা। আব্বাকে লুকিয়ে লুকিয়ে, আব্বাকে লুকিয়ে লুকিয়ে লুকিয়ে, মাকে লুকিয়ে লুকিয়ে জেনা করেছে, চুপে যাবে লক করে ফোনে কন্ট্যাক্ট করেছে। এই জেনা করার কারণে এদের লজ্জায় সন্ধে পচা গন্ধ বের হচ্ছে, থাকা যায় না। নবীজি বলেন সুবহানাল্লাহ, রে উম্মত উম্মতিরা যারা কখনো কখনো জেনা করে শুনে নাও, তোমাদের এই অবস্থা হবে। নবীজি চোখের পানি ঝরছে, আরো আগে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরে, স্বপ্নর মাধ্যম দিয়ে গুলো সব নবীজিকে দেখানো হচ্ছে। নবীজিকে নিয়ে যাওয়া হলো, দেখছেন তাজা নদীর রক্ততে, এটা ধরলেন ফুলর নদীর পানি। কতজনের আব্বা মারা গেছে, কতজনের মা মারা গেছে, কতজনের বেটি পানিতে ডুবে মারা গেছে, কিন্তু বন্ধুরে নবীজি বলেন, আমাকে আরো নিয়ে যাও বলো। আমি দেখলাম কিছু কিছু আল্লাহর বান্দারা তাজা রক্তর নদীতে হাবুক ডুবুক খাচ্ছে, তাদেরকে পাথর মারছে, তাদেরকে পাথর মারানো হচ্ছে, তাদের মাথাটা ফেটে যাচ্ছে রে, আবার তারা রক্ত নদীতে হাবুক ডুবুক খাচ্ছে। বন্ধু, যখন পাথরটাকে নিয়ে আসা হয়, লোকটি আবার কিন্তু রক্তর নদীর ধারে কিন্তু চলে আসে, বিকট আওয়াজ করছে। বিশ্বনবী বললেন, আবার একে কি এমন শাস্তি দেওয়া হচ্ছে বন্ধুরা বলো। বলছে দয়ার নবী গো, এরা ওই ধরনের আপনার উম্মত উম্মতিরা, যারা সুদ লাই, যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদ লেখে, যারা সুদের পাশে বসে থাকে, যারা দাঁড়িয়ে থাকে, অর্থাৎ সুদ লেনেওয়ালা, সুদ দেনেওয়ালা, লিখনেওয়ালা, বসনেওয়ালা, আল্লাহ এই ধরনের শাস্তি দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে কত কত গ্রামে সুদ দেওয়া হয় বন্ধুরে। আজকে আপনাদের গোবিন্দপুরের লোক আপনাদেরকে আব্বাজান ভাইরা মায়েরা হাতে পায়ে ধরে বলে যায়, খবরদার সুদ নেবেন না, সুদ দেবেন না। সুদের এত বড় গুনাহ বলা যাবে না। অনেকগুলো সুদের দরজা আছে, তার মধ্যে একটা আমি বলে দিচ্ছি। নবীজি বলেন, উম্মতিরা রে, সুদের সবচাইতে ছোট গুনাহ হলো রে নিজের মায়ের সাথে নিজে জেনা করা। একবার পরে নাউজুবিল্লাহ। কেউ চাইবে না নিজের মায়ের সাথে নিজে জেনা করব, এটাই যদি সবচাইতে ছোট গুনাহ হয় রে, তবে বলেন তো বড় গুনাহ কি হবে? বন্ধুরে, খবরদার সুদের আড্ডায় যাবেন না। নবীজিকে আর আগে নিয়ে যাওয়া হলো, কিছু লোক নিজের যেন হাতের মাংসকে নিজেই চিবিয়ে 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 খাচ্ছে। নবীজি বলছেন, এরা কারা? তখন বলছে, এরা আপনার ওই ধরনের উম্মত উম্মতিরা বা আল্লাহর বান্দা বান্দিরা, যারা মানুষের গীবত করে বেড়ায়, এর কথা ওকে বলে বেড়ায়, ওর কথা ওকে বলে বেড়ায়, এই কারণে নিজের মাংসকে নিজেই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সুবহানাল্লাহ। আর আগে নিয়ে যাওয়া হলো, কিছু মানুষের পেট গুলো কলসির মতো পেটলা হয়ে ফুলে আছে রে। নবীজি বলছেন, এরা কারা? এদেরকে কি এমন শাস্তি দেওয়া হয়েছে? উত্তর আছে, দয়ার নবী গো, ওরা হলো ওই ধরনের
আপনার উম্মত উম্মতিরা যারা দিনের বেলায় রোজার মাসে অন্য মাসে নবীজি যারা বিড়ি সিগারেট খায়নি তামাকু পান করে, যারা বিয়ার পান করে, নাশা পান করে, যারা রোজা ইফতার করার পর সিগারেট পান করে, বিড়ি পান করে, গুল করে, নাশা করে, তামাকু করে, তারা বলে না করলে থাকতে পারবো না। মহান আল্লাহ ওই ধরনের পান করার কারণে আল্লাহ ওদের পেটটাকে কলসির মতো ফলিয়েছে। একবার পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরা শুনলেন, হাতে পায়ে